ওং মা তারা ব্রহ্মময়ী, ওং মা তারা ব্রহ্মময়ী, ওং মা তারা ব্রহ্মময়ী। মা মাগো, মা জগতের মঙ্গল করো মাগো। তোমার শ্রীচরণে ভববন্ধুর একটাই প্রার্থনা, মাগো জগতের প্রত্যেকটি জীবের মঙ্গল করো মা। জগতের একটি জীবও যেন তোমার নাম স্মরণ করা মাত্র তাদের যেন সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যায়। তোমার ভববন্ধুর এই বিনীত প্রার্থনা তুমি রেখো মা। তোমার চরণে প্রণাম জানাই, যার কৃপায় তোমার দর্শন আমি পাই, সেই আমার ব্রহ্মগুরু, তাকে প্রণাম জানাই। অখণ্ডমণ্ডলাকারণং ব্যপ্তং জন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি বন্দিলাম প্রভাতে উঠিয়া প্রণাম করি মাতা পিতার চরণ, যাদের কৃপায় জন্ম নিয়ে দেখলাম এ তিন ভুবন। আমি বন্দিলাম শিক্ষাগুরুর চরণ বন্দি, দীক্ষা গুরু আমার মাথে, যাদের কৃপায় ঈশ্বরের দেখা হয়েছে মোর সাথে। আমি বন্দিলাম দীক্ষা গুরুর দয়ায় আমি ব্রহ্মময়ী মা তোমাকে পেয়েছি। সেই মায়ের কৃপাতে আমি ঈশ্বরের দেখা পেয়েছি। আমি বন্দিলাম জাগতিক লেখাপড়ায় তেমন মতি নাই, বেদজ্ঞানে বোধোদয় কিছু কিছু হয়েছে নিশ্চয়। আমি বন্দিলাম মন্ত্রতন্ত্র যত কিছু হয়, ভজন পূজন সত্য সাধন, অক্ষরেতে রয় এসব জানতে বুঝতে হলে দিও অক্ষরেতে মন। আমি বন্দিলাম যার কোনো ক্ষয় নাই তাহাই অক্ষর, সেই অক্ষর বুঝিলে হবে জগৎ কল্যাণ কর। আমি বন্দিলাম মাতা পিতারি চরণ। আমি বন্দিলাম এই বন্ধুরা, প্রতিদিনই আমি এই কথাটা শেখাবো। চরণ যদি বন্দনা করতে হয় তাহলে সাক্ষাৎ মাতা পিতার চরণ সকালে উঠে কিছু দেখার আগে মা বাবার চরণ দুখানি স্পর্শ করে প্রণাম করো। যাদের কৃপায় জন্ম নিয়ে দেখলাম এই তিন ভুবন, সুতরাং মা বাবাকে কখনোই অবজ্ঞা করা চলবে না। তাই মায়ের কৃপা লাভ করতে গেলে গর্ভধারিণী মা, জনক পিতা, তাদের দুজনকেই তোমার শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। এই কথাটা যেন মনে থাকে। এই কথা স্মরণ রেখেই কয়েকটা কথা রোজও বলি, আজও বলবো। ভারতবর্ষ তথাকথিত বঙ্গভূমির অপূরণ ক্ষতি হয়ে চলেছে। এই ক্ষতির আর শেষ সীমানা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে যে বঙ্গ সন্তানগণ, এই ভারতবাসীগণ সনাতন ধর্মকে
প্রায় পরিত্যাগ করছে বললেই হয়। এই ধর্ম ত্যাগ করা মহা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহা দুর্গতি, পরবেশ, পরভূষণ, পরভাষা, পর সংস্কৃতি, পর আচরণ সব নিয়ে যেন এই বঙ্গভূমির বাঙালিরা ব্যস্ত হয়ে পড়েছে। নিজের বেশভূষা ছেড়ে দিয়েছে, শুভ চিন্তা ছেড়ে দিয়েছে, সুন্দর খাবারগুলোকেও পরিত্যাগ করে দিয়েছে, যাতে তার স্মৃতি মেধা সুন্দর হয়ে যায়, মানুষ যেন মানুষের জন্য দাঁড়িয়ে পড়ে। ওই মানুষ তো মানুষের জন্য দাঁড়াচ্ছে না, নানা রকম ব্যাধিগ্রস্ত হয়ে জীবনটাকে তোলপাড় করে দিচ্ছে এই বঙ্গ সন্তানরা। তার একমাত্র কারণ হচ্ছে যে এরা ধর্মকে পরিত্যাগ করে ফেলেছে। যারা এখনও সনাতন ধর্মকে জানেন বা বোঝেন বা বুঝতে চেষ্টা করেন, তাদের জন্যই এখনও পর্যন্ত বঙ্গভূমির সনাতন ধর্ম অবলম্বী হিন্দু জাতি মোটামুটি খেয়ে পড়ে আছে। আর যারা ত্যাগ করেছে তারা অশেষ দুর্গতি টেনে এনেছে ভারতবর্ষে। অশেষ, তারা এতই অন্ধ যে তারা সমস্ত বুঝেও জেনেও শুধু মিথ্যা কথা মিথ্যা আচরণে ব্যস্ত হয়ে পড়েছে। যেন মিথ্যা বললেই স্বর্গলাভ হয়, তাদের এমনটি ভাব। কিন্তু তারা জানে না আছে একজন অন্ধ সে নয়, আছে একজন অন্ধ সে নয়, চলিবে না তার কাছে ফাঁকি, মিছেই মুদে আছো আখি, মিছেই বুঝে আছো আখি। আছে একজন অন্ধ সে নয়, আছে একজন অন্ধ সে নয়, চলিবে না তার কাছে ফাঁকি, মিছেই বুঝে আছো আখি। তো সেই যে আমাদের পরমেশ্বর, তিনি সব বোঝেন, সব জানেন, তার কাছে কোনো ফাঁকি চলে না। তবুও কেন অসত্যের পথে মানুষ যাচ্ছে? কী কারণে যাচ্ছে? হে দয়াময়ী মা, তুমি এদের চক্ষু উন্মোচন করো। হে মা গো, তোমার কাছে বিনীত প্রার্থনা, প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বীদের জাগরিত করে তোলো গো মা। তুমি তো বিশ্বজননী মা, তুমি তোমার তমসমা জ্যোতির্গময়, তুমি তো তমসাচ্ছন্ন অন্ধকার থেকে আমাদের জ্যোতি দেখাও মা গো, আমাদের আলোর পথে নিয়ে যাও মা গো। মৃত্যু মা অমৃত গময়, এই অকাল মৃত্যু রোধ করে দাও মা। তোমার কাছে বিনীত প্রার্থনা ভববন্ধু জানা। তোমার কাছে ভববন্ধু বলে, ও গো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে ছুঁয়া মারে। ও গো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে ছোঁয়া মারে, অন্ধ রেখে ছোঁয়া মারে। ত্রিভুবনের আলো তুমি,
জানে সে তো সর্বজন, এই ত্রিভুবনের আলো তুমি, জানে সে তো সর্বজন। না পাইলে তোমার দেখা আখির কি বা প্রয়োজন, ত্রিভুবনের আলো তুমি, জানে সে তো সর্বজন। না পাইলে তোমার দেখা আখির কি বা প্রয়োজন, তুমি বিনা দয়াল সবই লাগে অন্ধকার, কেমনে দেখিব তোমারে, কেমনে দেখিব তোমারে। ও গো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধরে খেয়েছো আমারে। নয়ন যদি দিলে তুমি দাও সেই দৃষ্টিদান, নয়ন যদি দিলে তুমি দাও সেই দৃষ্টিদান, পাই যেন তোমার দেখা জুড়াইতে মন প্রাণ, নয়ন যদি দিলে তুমি দাও প্রভু সেই দৃষ্টিদান, পাই যেন তোমার দেখা জুড়াইতে মন প্রাণ, তুমি ছাড়া দয়াল আর কে আছে আমার, তুমি ছাড়া দয়াল আর কে আছে আমার, ভববন্ধুর দুঃখ এ অন্তরে কেমনে দেখিব মা তোমারে। ও গো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধরে খেয়েছো আমারে। মা কৃপাময়ী মাগো, মাগো সকলের অন্তরে তুমি জেগে ওঠো মা। মানুষ সৎপথে আসতে কতক্ষণ, সুজন না পায় যতক্ষণ, তুমি তাদের সুজনের কাছে পাঠিয়ে দাও। সেই সুজন পরম বান্ধব হলো ব্রহ্মগুরু, ব্রহ্মগুরুর দর্শন তাদের পাইয়ে দাও। তারা বুঝুক তারা এক ব্রহ্মের সন্তান সন্ততি, তারা জন্মগতভাবেই প্রত্যেকেই ব্রাহ্মণ। আমাদের এই জগতে কিছু কুটিল লোক, কিছু জটিল লোক তাতে নিচু জাতি করে রেখে দিয়েছে। এটা তো নয় মা। সাধন ভজনে উত্তীর্ণ হয়ে এই জগৎকে চিনবে, জগৎকে বুঝবে। আমি একটা ছোটোখাটো গান শুনেছিলাম এবং গুনগুন করে গাইতাম, তো সেইটা একটু বলি। মানুষকে ভালোবাসতে হবে, একই ব্রহ্মের সন্তান, কেউ তো কাউকে ছাড়া নয়। রোগ দিয়েছেন যিনি, ওষুধ দেন তিনি, মুখ দিয়েছেন যিনি, আহার যোগান তিনি। সেই বিশ্বাস, সেই আত্মবিশ্বাস মানুষের মন থেকে দূরে চলে গেছে। তুমি ফিরিয়ে আনো মা। মাগো, সেই ছোট্ট গানের একটা কলি আমি বলি। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না গো বন্ধু। মানুষ মানুষের জন্যে
বলো না তোমার কি ক্ষতি, দুর্বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে, জীবনের অথই নদী। মানুষ যদি হয় না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? মানুষ যদি হয় না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? যদি দানব কখনো মানুষ হতো, লজ্জা কি তুমি পাবে না গো বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না গো বন্ধু? মানুষ মানুষের জন্য। বর্তমানকালে মানুষের খুব প্রয়োজন হয়েছে। এই যে আমরা তাদের মানুষ বলে জানি, শিক্ষিত, বৈজ্ঞানিক, ডাক্তার, হ্যাঁ, জ্ঞানী, গুণী, এগুলো একটাও মানুষ না। এগুলো মানুষের মতো দেখতে, মানুষের জন্য এরা কিচ্ছু করছে না। এরা শুধু নিজের দানবীয় সভ্যতাকে প্রচার প্রপাগান্ডার দ্বারা কি বলছে, কি করছে তারা নিজেরাই বোঝে না কি বলছে। ঝড় এলো, ঝড় কি তুমি তৈরি করেছো না? অক্সিজেন নেই, অক্সিজেন নেই। গাছ কাটতে কি তোমাকে বলেছিল নাকি কেউ? তুমি সেদিন বোঝোনি যে একদিন কোলবালিশ নিয়ে দৌড়তে হবে। গাছ তো র্যান্ডাম কেটে দিয়েছো, অক্সিজেন কোথায় পাবে? জলাশয়গুলোকে বন্ধ করে দিয়েছো, জল নেই। আরে পাতালে জল যাবে, রেক্টিফাইড তো আমার কাছেই আসবে। তো সব কেলেঙ্কারির মূল যদি মানুষ দানবীয় অবস্থায় গিয়ে করতে থাকে, তাহলে জগৎ, এই সৃষ্টি রক্ষা হবে। সৃষ্টি বানিয়েছ তো তুমি, এই সৃষ্টিকর্তা, তুমি এই সৃষ্টিকে তৈরি করেছ। তাহলে কি ওরা বড় বড় দায়িত্ব নিয়ে নিল সৃষ্টিকে ধ্বংস করার? অ্যাটম ব্যাটম, আরে কি পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র, এইসব কি? ক্রমশই যেন উত্তপ্ত হয়ে উঠছে ভারতবর্ষ। তবু আমি বলবো, তবুও বলো সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, শত বেনু বিনা বাজিবে আবার পুরাতন পুরবে। বলো সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় মা, জয় মা, জয় মা। হে বন্ধুরা, তোমরা আস্তে আস্তে জেগে ওঠো। স্বাবলম্বনই হচ্ছে শক্তিমানের পরিচয়পত্র। তোমরা সবাই বলে ওঠো ভিক্ষায়ং নৈব চ। আমরা ভিক্ষাপত্র কেন হাতে নেব? স্বাবলম্বন তো শক্তিমানের পরিচয়পত্র। আমাদের ভিখারির বেশ নিতে দিও না, তোমরা নিও না মা, তোমরা কেউ নিও না। হে আমার ছেলে মেয়ে পুত্রকন্যাগণ, তোমাদের বলছি, তোমরা জানো না তোমাদের মধ্যে কি শক্তি লুকিয়ে আছে। তোমরা যদি জানতে পারো, কালকেই তোমরা ভারতবর্ষকে পাল্টে দিতে পারো। তোমাদের জানতে দেওয়া হচ্ছে না। ভিখারির বেশে নিজ ঘুমে পরবাস হয়ে ঘুরে বেড়াচ্ছ। আহারে কি যন্ত্রণা! হ্যাঁ, মেয়ে ছেলেদের স্বাধীনতার নামে
তাদের যে গর্ব অহংকার শীতের সিঁদুর কেড়ে নিয়েছে। কোন প্রলোভনে মাগো তোমরা দ্বিচারিতা হচ্ছ? কোন পরিবারে কার ডাকে কোন প্রলোভনে মা? তোমরা বিবাহিতরা বিধবার দেশ করে ঘুরে বেড়াচ্ছ কেন? কোন অভাব এসছে? তোমার গর্ভের সন্তানরাই তো দেশের বীরেশ্বর বিবেকানন্দ হবে। তোমার গর্ভের সন্তানরাই তো সূর্য সেন বিনয় বাদল দীনেশ নেতাজি হয়ে উঠবে। তোমার গর্ভের সন্তানরাই তো রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী চৈতন্য হয়ে উঠবে, লোকনাথ ব্রহ্মচারী হয়ে উঠবে। তাহলে তোমাদের এই ভিখারির বেশে দানবীয় বেশে কারা যুক্তি দিচ্ছে? কোন প্রলোভন মা? মাগো তোমরা ঘরে ফিরে এসো মা। মাগো সনাতন ধর্মকে রক্ষা করো। তোমরাই তো এই জগৎকে চালাবে। তোমরা সৃষ্টির মূল, তোমরাই তো সৃষ্টি করো মাগো। কোনো প্রলোভনে কোনো অযৌক্তিক কারণে নিজের বেশভূষা নিজের সংস্কৃতি ছেড়ে দিও না মা। মা আমি ব্রহ্মময়ীর কাছে কাতর প্রার্থনা করি তোমাদের সকল অভাব দূরীভূত হয়ে যাক ব্রহ্মময়ীর কৃপায়। আমার মায়ের কৃপায় তোমাদের মেধায় স্মৃতিতে আবার জাগরিত হয়ে উঠুক ভারতীয় সংস্কৃত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মগুরুর জয়। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। মা।